তো প্রথম অবস্থায় আমরা কি করব, ডিজাইনের কাজগুলো করে নেব, তারপরে আমরা কি করব, ডেভেলপমেন্টে যাব। খুব ইজিলি আমরা এই কাজগুলো করে নেব। যেমন ধরুন এখানে বডিতে অ্যাকচুয়ালি এই জায়গাটার মাঝে আপনি কি রাখতে চাচ্ছেন। যেমন এখানে ধরুন আমি একটা ডিপ নিলাম, যে ডিপ ডিপ, তারপরে ধরুন আমি নিলাম যে ডিপ ক্লাস ইকুয়াল টু, সাপোজ আমি নেব একটা প্যানেল। ওকে, বুস্টআপের প্যানেল, প্যানেল। ওকে, তো বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এগুলো আমাদের দরকার নেই। এই যে ডিজাইন, ওয়েব ডিজাইনে গিয়ে আপনি দেখবেন যে বুটস্ট্র্যাপের প্রজেক্ট আছে, টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। ওকে, তো ডেফল্টের মাঝে ধরুন আমি এখানে এ পর্যন্ত রাখছি। তো ধরুন আমি কি করছি, আরেকটা ডিপ নিচ্ছি এখান থেকে, ডিপ। তারপরে আমি কি করলাম, যে আরেকটা ডিপ নিলাম, ডিপ ক্লাস। এর একটা আমি কি করবো, এর একটা হেডিং দেবো প্যানেলে, প্যানেল হেডিং। ওকে, প্যানেল হেডিং। তো হেডিংটা কি হবে, অ্যাকচুয়ালি হেডিংটা হবে যেরকম, যেমন ধরুন এখানে কিছু লিঙ্ক আপ হবে, আবার ইয়েটা হবে, যেমন এখানে আমি ফার্স্ট পেজের মাঝে আমি কি করব, ইউজারের ডাটাগুলো নিয়ে আসবো, যারা যারা রেজিস্ট্রেশন করবে সবারগুলো এখানে থাকবে, আমি এরকম করে ফেলবো এখানে। ওকে, ফাইন। তো ধরুন আমি এখানে একটা S2 নিচ্ছি, S2, তারপরে S2 আমি ক্লোজিংটা আগে লিখছি। তো এগুলো অ্যাকচুয়ালি প্লাগ ইন ইউজ করে খুব কুইকলি করে ফেলা যায়। আপনাদের অ্যাকচুয়ালি টাইপ করে দেখাচ্ছি। ওকে, ইউজার লিস্ট, ইউজার লিস্ট। তারপরে যথারীতি আবার আমি কি করছি, এখানে একটা সরি এখানে একটা স্পেন নিচ্ছি, স্পেন। তারপরে ধরুন আমি নিলাম যে স্পেন। ওকে, স্পেন ক্লাস দিলাম যে পোল রাইট, ডান পাশে থাকবে পোল রাইট অ্যাকচুয়ালি। ওকে, পোল রাইট, পোল রাইট। তো এখানে যে কাজটি হবে, সাপোজ এখানে আমি একটা, এখানে আমি নিলাম যে স্ট্রং, স্ট্রং। তারপরে এখানে আমি লিখলাম যে স্ট্রং। আমি এখানে লিখলাম যে ওয়েলকাম। ওকে, একটা ওয়েলকাম মেসেজ আমি দেবো যে ওয়েলকাম। সাপোজ ধরুন এখানে যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব তখন এখানে আমরা কি করব, এখানে আমরা ইয়েগুলো করে নিব, ডাটাবেস থেকে লোড করিয়ে নিব যে ইউজারের নামটা, যে ইউজার লগ ইন অবস্থায় থাকবে। ওকে, ফাইন। তো এই পর্যন্ত রাখলাম। ঠিক তেমনইভাবে আবার প্যানেল, আমরা হেডিংটা নিলাম এখানে যথারীতি। ঠিক এই যে প্যানেল নিলাম, এখানে কি করব, আমি আরেকটা ডিপ নেব। ওকে, তো আমি কি করলাম, ডিপ নিলাম। তো এখানে একটা, এখানে অ্যাকচুয়ালি আমি প্যানেল বডি নেব, যে ডিপ ক্লাস ইকুয়াল টু, সাপোজ আমি নিলাম যে প্যানেল বডি, প্যানেল বডি। ওকে, তো প্যানেল বডির মাঝে ধরুন আমি কি করছি, একটা টেবিল নিচ্ছি, টেবিল। তো টেবিল নিলাম যথারীতি, এটাকে আমি ক্লোজিংটা আগে লিখছি, অ্যাকচুয়ালি বিষয়টা হলো এরকম, আর কিছুই না। তো টেবিলটাকে যে কাজটি করবো, এখানে একটা ক্লাস দিয়ে নেবো টেবিলটাকে। আমি দিলাম যে ক্লাস ইকুয়াল টু টেবিল, টেবিল, টেবিল স্ট্রিপ। অ্যাকচুয়ালি জোর বেজোর যে রোগুলো থাকবে এগুলো এক একটা এক এক রকম হয়ে যাবে, এই কারণে স্ট্রিপ নেওয়া। তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে টেবিল হেডার, যেমন টিএইচ আপনি নিলেন, উইথ, উইথ ইকুয়াল টু, সাপোজ আপনি 20% করে দিলেন, কারণ আপনার বেশগুলো এখানে, বেশ কিছু এখানে লাগবে। যেমন আপনি সিরিয়াল নেবেন, অথবা সিরিয়াল নং, জাস্ট এরকম আপনি দিলেন, এক একটা এক এক রকম আপনি দিলেন। ওকে, তো ধরুন আমি কী করলাম, যে এখানে অনেকগুলো আমি নিয়ে নিলাম। ওকে, 4-5টা লাগবে আপনার, এই কারণে আমি 20% করে দিয়েছি। যেমন আপনি নেম নেবেন, যেমন আমরা ডাটাবেজে যেরকম দিয়ে নিব, ইউজার নেম আপনার লাগবে। তারপরে ধরুন আপনার ইমেইল লাগবে, ইমেল অ্যাড্রেস। বিষয়টা হলো এরকম, তাই না? যেমন আমি এখানে লিখলাম যে এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। তারপরে ধরুন এখানে লিখলাম যে অ্যাকশন। ওকে, অ্যাকশন। ওকে, তো এখানে আমরা কি করলাম, যা আমরা জাস্ট হেডগুলো নিলাম, হেডারগুলো নিলাম। তো এখানে আপনাকে আবার টেবিল রো নিতে হবে, তাই না? টিআর, তারপরে টিআর। তো টিআর এর মাঝে জাস্ট আমরা কি করব, টিডি, টিডি। তো টিডির মাঝে ধরুন এখানে সিরিয়াল নাম্বার হবে 1 একটা। তো আপনার কয়টা লাগবে, আপনার এখানে 5টা লাগছে, তাই না? তো তারপরে আছে আপনার কি নেম আছে, সাপোজ আমি এখানে দিলাম যে দেলুর, যে ইমরান। ওকে, তারপরে আমি এখানে দিলাম যে মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসার। তারপরে এখানে আমি দিলাম যে ফয়সাল খান, ফয়সাল খান। তারপরে অ্যাকচুয়ালি এখানে যেটা হবে, ধরুন আমি এখানে দিলাম যে ইমরান, এক একটার এক এক রকম হবে। ওকে, তো ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি জাস্ট একটা ডামি দিলাম যে ইমরান। তারপরে ধরুন আমি এখানে দিলাম যে @gmail.com, এরকমই দিয়ে রাখলাম। তারপরে এখানে ব্যাপারে অ্যাকশন, একটা অ্যাকশন থাকবে। হ্যাঁ, তো অ্যাকশনটা হবে যেমন ধরুন আপনি এডিট করবেন প্রোফাইল, জাস্ট এরকম করবেন। ধরুন এখানে একটা লিঙ্ক আপনি ধরিয়ে দিলেন যে তারপরে
জাস্ট এরকম আপনি ধরিয়ে দিলেন, যেমন ধরুন আমি এইখানে প্রোফাইলে পাঠিয়ে দেব প্রোফাইল ডট পিএইচপি, তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে জাস্ট কী করবো আমরা আইডি একটা ধরিয়ে দিলাম, জাস্ট এইরকম ধরুন এখানে আপনি দিলেন যে ভিউ, জাস্ট ভিউ এরকম আমি দিয়ে নিলাম। তো এখানে আমার যতটা হয়েছে রো আমি কি করব, আমি এখান থেকে বেশ কয়েকটা বাড়িয়ে দিই, দেখতে প্রথম অবস্থায় সুন্দর লাগবে। তো ওই যে যথারীতি যে কাজটি করেছিলাম, মোহাম্মদ কাউসার, তারপরে এখানে দিলাম সাপোজ কাউসার, কাউসার দিলাম। তো এখানে আমি কাউসার gmail.com দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আমি দিলাম সাপোজ আরিফুল ইসলাম, এখানে আমি দিলাম যে আরিফুল, এখানে আমি দিলাম যে আরিফুল। ওকে, আরিফুল দিলাম। তো এখানে আবার একটা কাজও আছে বিষয়টা, যেমন ধরুন এটা 2 হবে, তারপরে এটা 3 হবে। এখানে যেমন একটা বাটন দিয়ে দিই, ক্লাস বসিয়ে দিই, ক্লাস ইকুয়াল টু বিটিএন, যেমন ধরুন আমি প্রাইমারি এই বাটনটা আমি এখানে দিয়ে নিতে পারি। ওকে, দেখতে ভালো দেখা যাবে। তো দেখি কি অবস্থা দাঁড়ালো, সেভ দিলাম, তারপরে কি করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এখানে অ্যাকশন আমরা কি করবো, এই যে এখানে আইডি আমরা যেটা দিয়েছিলাম আইডি এখানে দেখাচ্ছে, তারপরে এই যে এটা ডাটাবেস থেকে আমরা এরকম করে নিয়ে আসবো। তো ওকে ফাইন, তো এই পেজটা আমরা ডিজাইন করতে পেরেছি। তারপরে আমাদের আরও যে পেজগুলো লাগবে ওই পেজগুলো কি করবো আমরা ডিজাইন করে নেব। যেমন ধরুন আরও আছে আপনার login.php আছে, আপনাকে login.php ডিজাইন করে নিতে হবে। তো এটা হবে আপনার এই যে রোড ফোল্ডারের মাঝে, ওকে, login.php। তো এগুলো ডিজাইন করার আগে আমরা আরও কিছু কাজ করে নিতে পারি। যেমন ধরুন এই যে নেব আছে, আমি এটাকে কপি করলাম, কাট করে আমার যে আইএনসি আছে আইএনসির মাঝে ধরুন আমি এটাকে একটা ফাইলের মাঝে নিয়ে নিলাম, ঠিক আছে, header.php, সেভ দিলাম। তারপরে যথারীতি এইখানে ধরুন আপনি একটা পিএইচপি একটা ব্লক নিলেন, ওকে, ধরুন আমরা একটা পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি ব্লক নেওয়ার পর আমি এটাকে ইনক্লুড করে দিলাম যে header.php। ওকে ফাইন, সিম্পলি আমরা এটা করে ফেললাম। ঠিক তেমনইভাবে এটা কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, তাই না? তো এই যে নিচের টুকু যেটা আছে, হ্যাঁ, এটাকে আর হেডার আমার লাগছে না। তো এইখানে জাস্ট আমি কি করব, জাস্ট এর মাঝে আমি করে ফেলছি। ওকে, footer.php দিলাম, সেভ দিলাম। তো এগুলো বানান টানান ঠিক আছে, না হলে আপনারা ঠিকঠাক করে নেবেন। footer.php গেল। তো যথারীতি আমরা কি করব, এখানে একটা পিএইচপি একটা ব্লক নিয়ে ইনক্লুডের মাঝে footer.phpটাকে আমরা কি করছি, এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, সেভ দিলাম। তারপরে ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম, কাজ করছে না। কারণ কি, কারণ হলো এটা আইএনসির মাঝে আছে, এটা আপনাকে ভুলে গেলে চলবে না, আইএনসি। ওকে ফাইন, আইএনসি অর্থাৎ ইনক্লুড ফোল্ডারের মাঝে আছে আইএনসি, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করলাম, দেখুন কত সুন্দর করে চলে আসছে। ওকে ফাইন, তো যথারীতি আমরা এখানে যে কাজটি করবো, এই যে লগইনের মাঝে আমরা ওই কাজটি করবো কি, আমরা এগুলোকে ইনক্লুড করে নেব। তো যে কাজটি করতে পারি, ধরুন পুরোটাকে কপি করে আমি লগইনের মাঝে দিয়ে দিলাম। ওকে, দিয়ে তারপরে ধরুন এটাকে আমি সেভ করলাম, লগইনের মাঝে আমি দিয়ে দিলাম। তো এখানে যে কাজটি আমরা করব, এখানে হবে অ্যাকচুয়ালি একটা ফর্ম হবে, এখানে অনেক কিছু থাকবে না। যেগুলো থাকবে না আমরা কি করব, এগুলোকে উঠিয়ে দেবো। যেমন ধরুন এখানে হবে ইউজার লগইন। ওকে, ইউজার লগইন হবে। আর এখানে আমি কিছু আর রাখতে চাচ্ছি না। ওকে, জাস্ট এস2টা থাকবে এখানে, অ্যাকচুয়ালি এস ক্লোজিংটা আপনার এখানে রাখতে হবে। ওকে, ইউজার লগইনটা রাখলাম এখানে। তারপরে এখানে যে কাজটি হবে, এখানে আপনার একটা অ্যাকচুয়ালি ফর্ম হবে। তো এখানে যে প্যানেল বডি আছে, প্যানেল বডিটা আমি জাস্ট রাখবো, এই যে প্যানেল বডি। আর টেবিলটাকে টেবিলের ফর্মে আমরা নিতে পারি ইচ্ছা করলে। তো আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপে যেভাবে আছে, যেমন ফর্ম গ্রুপ আমরা নিয়ে নেবো এরকম। যেমন ধরুন আমি কি করছি, এখানে একটা ফর্ম নিলাম, যে ফর্ম, তারপরে ফর্ম অ্যাকশন, এর একটা অ্যাকশন থাকবে, মেথড থাকবে, পোস্ট। ওকে, মেথড পোস্ট থাকবে। তো যথারীতি এর ভিতরে এই যে এখানে আপনি টেবুলার ফর্মেও নিতে পারেন। তো ধরুন আমি ওইভাবে নিচ্ছি না। ওকে, ধরুন আমি কি করলাম, এখানে একটা ডিপ নিলাম, ডিপ, তারপরে ধরুন এখানে আমি একটা ডিপ নিলাম, যে ডিপ ক্লাস ইকুয়াল টু আমি নেব যে ফর্ম গ্রুপ।
ওকে, ফর্ম গ্রুপ। তো ফর্ম গ্রুপের মাঝে আপনি যে কাজটি করবেন এখানে প্রথম অবস্থায় আপনি কি করবেন, একটা লেবেল নেবেন, লেবেল লেবেল তারপরে এটা হবে লেবেল। তো লেবেলের একটা ফর দিলেন, ফর কিসের জন্য হবে, সাপোজ আমি দিলাম যে ইমেল, আর এখানে আপনি লিখলেন যে ইমেল অ্যাড্রেস। তারপর আপনি এখানে কি করবেন, একটা ইনপুট, তারপর এখানে আপনি একটা ইনপুট নেবেন। ওকে, ইনপুট সাপোজ টাইপ হবে কি টেক্সট অথবা মেইল আপনি নিলেন, অথবা তারপরে এটার আইডি, এই যে আপনি ইয়েটা নিলেন, ইমেল নিলেন, তারপরে ধরুন আমি এটার নেমও দিলাম, এরকম দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, ইমেল দিলাম। তারপরে এর অবশ্যই একটা ক্লাস দিতে হবে, ক্লাস ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল ফর্ম, কারণ ক্লাস না দিলে ইয়েটা পাবে না, অ্যাকচুয়ালি এতে সুন্দর যে ইম্পোর্টের স্টাইলটা আছে, স্টাইলটা পাবে না, এই কারণে আপনাকে অবশ্যই কী করতে হবে, এটা দিয়ে নিতে হবে। তারপরে যথারীতি পাসওয়ার্ডের জন্য একটা পাসওয়ার্ড, তারপরে আইডিও দিলাম, তারপরে নেমও দিলাম, ফর্ম কন্ট্রোলটা থাকলো। তো এখানে আপনি দিবেন অ্যাকচুয়ালি পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড আমি এখানে দিলাম। তারপরে ধরুন যথারীতি এখানে আমরা কি করব, আমরা একটা বাটন নিয়ে নিতে পারি এখানে। ওকে, বাটন, তারপরে এখানে আমরা দিতে পারি যে বাটন। ওকে, তো বাটনের টাইপ হবে যে এখানে সাবমিট। তারপরে ধরুন আমি এর একটা নেম দেব, নেম ইকুয়াল টু আমি সাপোজ দিলাম যে লগ ইন, যথারীতি এর একটা ক্লাস দেব, ক্লাস সাপোজ আমি দিলাম যে ধরুন আমি দিলাম যে বিটিএন সাকসেস অথবা ইনফো, আপনার মতো করে আপনি একটা দিয়ে নিলেন। তো এখানে আপনি লিখবেন যে লগ ইন। তো আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিফ্রেশ করার পর আমি কি করলাম, এই যে লগ ইনে গেলাম, এই যে দেখুন আমার লগ ইন চলে আসছে। তো এখন ধরুন এটা অনেক বড় আছে, এই যে এটা অ্যাকচুয়ালি ফর্ম কন্ট্রোল দেওয়ার কারণে কিন্তু এটা পেয়েছে, যে ফর্ম কন্ট্রোল দেওয়ার কারণে এটা পেয়েছে। ওকে, তো ধরুন আপনি মাঝামাঝি নিয়ে আসবেন, তো এটাও করতে পারেন, যেমন মাঝামাঝি নিয়ে আসার জন্য আপনার এই যে বডির ভেতরে আপনি কি করবেন, একটা ডিপ নেবেন। এখানে সিম্পলি আমি করে ফেলছি ডিপ, যেমন আমি কি করছি, একটা স্টাইল নিচ্ছি, এখানে স্টাইল সাপোজ আমি দিলাম যে ম্যাক্স উইথ, আমি সাপোজ 600 পিক্সেল করে মার্জিন 0 ফটো করে দিই, তাহলে কি মাঝামাঝি চলে আসবে। তারপরে এই যে ডিপটাকে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লোজ করে দেবেন আপনার ফর্মের নিচে। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করলাম, এই যে মাঝামাঝি চলে গেল, তাই না? তো এগুলোকে আপনি HTML5 দিয়ে আরও করে নিতে পারেন, যেমন রিকোয়ার্ড ইকুয়াল টু জাস্ট এরকম প্রত্যেকটা ফিল্ডের মাঝে আপনি দিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন সে কি করবে, এটাকে ভ্যালিডেশন ধরবে, এই যে দেখুন ভ্যালিডেশন ধরেছে। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা রেজিস্টার ফর্মটা করব। ধন্যবাদ।